হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজকে আপনাদের ফুল দেখাবো না, আমি আজকে দেখাবো আপনাদের শুধু আমার এই গাছগুলোকে। আর গাছগুলোর জন্য আমি কি কি করি আমি সেইগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখুন আমার এই গাছটা একদম পাতা হলুদ হয়ে, আর এই সে গাছে আমি হঠাৎ দেখছি গাছে খুব আনাগোনা পিঁপড়ের, তারপর দেখছি সব উল্টো দিকে দিকে সব মিলিবাগে ভর্তি। তারপর গাছের কুড়ি হচ্ছিল, কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছিলো। পাতাগুলো দেখেছেন এখনও অনেকটা পাতা হলুদ হলুদ আছে, একদম এরকম ছিটছিট হয়ে কেমন হয়ে গেছিলো পাতাগুলো। গাছটাও কেমন কেমন হয়ে গেছিলো। যে আমি কিভাবে কি করেছি বা কী করে আবার এত, দেখুন গাছে এখন কত পরিমাণে করে, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে আবার এর নিচ থেকে একটা গাছ মানে বেরিয়েছে, এই যে। এবার আমি আপনাদের সাথে এই দেখুন প্রচুর পরিমাণে এখন কুড়ি, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আর আপনাদের বলবো না একটা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এই কথাটি বলবো না, কারণ আজকে আমার এই গাছটি মানে একদমই আনন্দ আর কি। গাছটা আমার একদম খারাপ হয়ে গেছিলো, দিয়ে তার থেকে এখন অনেকটাই স্বাভাবিক এসছে। বা গাছটি দেখুন কত কুড়ি এসছে, তার মানে গাছে আবার কচি কচি পাতাও বেরিয়েছে, তার মানে গাছটা আমার ঠিক হয়ে গেছে। এই নিয়ে আমার একটা আনন্দ। যাক, নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে দিও, তাইলে আমার হবে। আজকে তোমাদের কমেন্ট শেয়ার কিছু করতে হবে না, দিয়ে নে। এবার আমি এই গাছটির জন্য কি করেছি, গাছটিকে আমি প্রথমে টপ থেকে একদম পুরোটা তুলে দিয়েছি, দিয়ে নিয়ে তারপরে একটা নতুন টবের মধ্যে বসিয়েছি। বসিয়ে নিয়ে এবার আমি মানে গাছ কিন্তু অনেক সময় এরকম পাতা হলুদ হলুদ হওয়ার কারণও আছে, জল বেশি পড়ার জন্য, জল কম পড়ার জন্য হয়। এবার আমি তারপরে গাছটাকে এরকম তুলে নিয়েছি। আবার অনেক সময় মাটি এরকম একদম জমাট বেঁধে গেলেও হয়, দিয়ে কারণ শেকড় মাটি দিয়ে এমন জমাট হয়ে যায়, দিয়ে টপ ছোট হয়ে যায়, দিয়ে আর তখন ওরা বাঁধতে পারে না, তখন ওইভাবে হতে হতে আস্তে আস্তে ওরা মারা যায়। দিয়ে এবার আমি তখন কি করব, গাছটাকে একদম তুলে দিয়েছি, তুলে দিয়ে পুরোটা শেকড়গুলোকে একদম ছোট ছোট শেকড় যেগুলো দেখছি একদম চাপ ধরে আছে, সেইটাকে পুরো কাটাই ছাটাই করে একটা নতুন টবের মধ্যে বসিয়েছি। যেই টবটা ছিল তার থেকে একটু আকারে বড় টবের মধ্যে বসিয়েছি। আর বসানোর সময় আমি সেই মাটিটার মধ্যে কি দিয়েছিলাম, এপসম সল্ট 1 চামচ, ওই আইসক্রিম খাওয়ার যে চামচগুলো ওই চামচের 1 চামচ পটাশ দিয়েছিলাম, 1 চামচ ইউরিয়া দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাটিটাকে নিম খোল দিয়েছিলাম 1 মুঠো, কিছুটা সর্ষের খোল দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি মাটিটাকে মিশিয়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিয়ে ভরপুর জল দিয়ে ছাওয়ার স্থানে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি কয়েকদিন বাদে দেখছি যে আস্তে 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 যেরকম সরু সরু ছোটো 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 সব পাতা বেরোচ্ছে। যে পাতা বেরোনো দেখে নিয়ে তো আবার ঠিক আছে, দিয়ে তারপরে আবার একটু রৌদ্রস্থানে নিয়ে এসে দিয়ে ধরুন 7-8 দিন 8-10 দিন বাদে আর কি এরকম নিয়ে এসে তারপর গাছের গোড়ায় সকাল বিকাল হালকা হালকা অল্প অল্প জল দিতাম, বেশি জল দিতাম না, অল্প অল্প জল দিতাম। দিয়ে নিয়ে তারপরে দেখছি গাছটা যাই হোক আস্তে 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 একটু স্বাভাবিক হচ্ছে। দিয়ে তারপরে আমি কি দিলাম, ওই আলুর খোসা, কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি সেইগুলোকে একসাথে করে আবার গাছের গোড়ায় দিলাম। দিয়ে নিয়ে দেখছি যাই হোক গাছটা এখন আমার এই পজিশনে আছে। আর গাছটিতে প্রচুর মিলিবাগ হয়েছিল। মিলিবাগ হওয়ার জন্য আমি কী করেছিলাম, আদা থেতো করে দিয়েছি, মানে তখন মানে যা মনে উঠছিল তাই করছিলাম আর কি। আদা থেতো করে সে আদা থেতো করার জলটা নিয়েছি, রসটা নিয়েছি, রসুন থেতো করে সেই রসটা নিয়েছি, আর নিম পাতা থেতো করেছি, থেতো করে সেই জলটাকে নিয়েছি, মানে জলের মধ্যে গুলে সেইটাকে নিয়েছি। আদাও তাই করেছি, রসুনও তাই করেছি। তার মধ্যে কিছুটা হলুদ দিয়েছি, শ্যাম্পুর পাতা 1 পাতা শ্যাম্পুর পাতা দিয়েছি, ওই 1 টাকা দামের শ্যাম্পুর পাতা যে হয় সেই শ্যাম্পুটাকে দিয়েছি, দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ঘুটে নিয়ে গাছটাকে প্রতিদিন সকাল বিকাল আমি স্প্রে করতাম। 2-3 দিন সকাল বিকাল আমি স্প্রে করতাম, করে দেখি তারপর আমার সেই মিলিবাগ আসন সব চলে গেছে।
চলে গিয়ে আজকে আমার গাছটা এই পজিশনে এসছে এবং এত কুড়ি বেরিয়েছে। গাছটা এখন মনে হচ্ছে ভালো হয়ে গেছে। আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, আপনারা উপকার পাবেন, আপনাদেরও গাছ মারা যাবে না। মোটামুটি এইভাবে উপকার, মানে এইভাবে যত্ন করলে।